ধারাবাহিকভাবে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে না জাতীয় রাজস্ব বোর্ড। সদ্যবিদায়ী অর্থবছরেও রাজস্ব আদায়ে ঘাটতি হয়েছে প্রায় 1 লাখ কোটি টাকা। চলতি অর্থবছরেও বড় অঙ্কের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে এনবিআরকে, যা পূরণ নিয়ে সংশয় জানিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে কাঠামোগত দুর্বলতা ও উচ্চাভিলাষী লক্ষ্যের কারণে বারবার ব্যর্থ হচ্ছে এনবিআর। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। 2024-25 অর্থবছরের জন্য এনবিআরকে রাজস্ব আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছিল 4,80,000 কোটি টাকা। পরে যা সংশোধন করে নামিয়ে আনা হয় 4,63,500 কোটিতে। তবে অর্থবছর শেষে আদায় করা গেছে 3,70,874 কোটি টাকা, যা সংশোধিত লক্ষ্যের চেয়ে 92,000 কোটি টাকার মতো কম। আর প্রাথমিক লক্ষ্যের চেয়ে আদায় কমেছে প্রায় 1,10,000 কোটি টাকার মতো। টার্গেট ফুলফিল করার মতো ইনফ্রাস্ট্রাকচার কি বানিয়েছে? ট্যাক্স কালেকশন প্রসিডিউর যে ডিসঅনেস্ট, তাই না? তো এগুলো অনেস্ট করার কোনো যে আপনার কোনো প্রস্তুতি আমরা দেখছি না। সুতরাং ওইগুলো করেন এবং টার্গেটটাও একটু রেশনাল করার চেষ্টা করেন। রেভিনিউর জন্য একটা টার্গেট সেট করি বাজেটে, সেই বাজেটটাকে আমরা সেট করি। এই বাধা বিপত্তি যেগুলো আছে সেগুলো কিভাবে দূর করার জন্য যে কৌশল, এই কৌশলগুলোকে আমরা নির্ধারণ করি না, বা সেগুলোকে নির্ধারণ করে বাস্তবায়নের জন্য একটা আমাদের অ্যাকশন প্ল্যান দরকার, রূপরেখা করা দরকার, সেগুলোর দিকে আমরা হাত দিই না। শুধুমাত্র আমরা একটা রেভিনিউ টার্গেটটাকে সেট করি, এবং যে টার্গেটটা আমরা নিজেরাও জানি যেটা কখনোই অর্জন করা সম্ভব হয় না। জানা গেছে 2024-25-এ ভ্রমণ ও আয়কর থেকে আদায় করা গেছে 1,29,000 কোটি টাকা, যার লক্ষ্যের চেয়ে 42,500 কোটি টাকার মতো কম। একই লক্ষ্য ছিল স্থানীয় মূসক আদায়ের ক্ষেত্রেও, যদিও আদায় কম হয়েছে প্রায় 30,000 কোটি টাকা। কাস্টমস থেকে 1,20,000 কোটি টাকা আদায়ের লক্ষ্য থাকলেও আদায় করা গেছে 1,198 কোটি টাকা। তথ্য বলছে 2025-26-এর জন্য নির্ধারণ করা হয়েছে 4,99,000 কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য। বিশ্লেষকরা বলছেন দুর্বল কাঠামো ও বাস্তব লক্ষ্যের কারণে বিগত বছরগুলোর মতো এবারও সম্ভব হবে না রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন। এবারকার বাজেটেও আপনি যদি দেখেন, তাহলে আমরা যে লক্ষ্যমাত্রা ধার্য করেছি সেটা যে অর্জন করা সম্ভবপর হবে, এ ব্যাপারে কিন্তু আমার মনে হয় সবাই সন্দিহান। আশা করতে পারি হলে ভালো, মনে হয় না হবে, কারণ মেশিনারির তো কোনো পরিবর্তন নেই, তাই না? মেশিনারি তো একই, সিস্টেম তো একই। তথ্য বলছে চলতি অর্থবছর এনবিআরকে যে 5 লাখ কোটি টাকার মতো রাজস্ব আয় করতে হবে, সেখান থেকে ভ্যাট আদায় করতে হবে প্রায় 38%, কাস্টমস থেকে 24%, আর আয়কর ও ভ্রমণ থেকে 38%-এর মতো। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।